আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জেসির হেসেল ইউটিউব চ্যানেলে। আজকে আমরা রান্না করব মৃগেল মাছ, সিম ও টমেটো দিয়ে। প্রথমে কড়াইয়ে তেল গরম করে নিয়ে লবণ হলুদ দিয়ে মেখে রাখা মাছটাই দিয়ে দিলাম। এবারে ভাজতে থাকবো মাছটা। দু পিটি একটু সময় নিয়ে ভাজতে হবে, তবে খেয়াল রাখতে হবে যেন মাছটা বেশি ভাজা না হয়ে যায়। চুলার জালটা থাকবে মিডিয়ামে। হালকা করে ভেজে নিয়ে উঠিয়ে রাখবো এবং ওই একই তেলে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এবার ভাজতে থাকবো। পেঁয়াজটা একটু সময় নিয়ে ভাজতে হবে, জালটা মিডিয়ামেই থাকবে। পেঁয়াজটা ধীরে ধীরে নরম হয়ে আসছে। পেঁয়াজটা হালকা করে নরম হয়ে আসলে, যখন পেঁয়াজ থেকে পানি বের হয়ে পেঁয়াজটার কালার চেঞ্জ হবে, পেঁয়াজটা নরম হতে শুরু করবে, এই পর্যায়ে আমরা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আমরা হালকা করে একটু নেড়ে দিচ্ছি। খেয়াল রাখবো যেন পুড়ে না যায় পেঁয়াজ, এই জন্য হালকা করে একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এবার পেঁয়াজটাকে ভালো করে নাড়তে থাকবো এবং এর মধ্যে পর্যায়ক্রমে মশলাগুলো দিতে থাকলাম। 1 চামচ জিরার গুঁড়া, 1.5 চামচ আদা রসুনের বাটা, 1 চামচের একটু বেশি হলুদের গুঁড়া এবং 1 চামচ মরিচের গুঁড়া। এরপর আমরা মশলাটা কষাতে থাকবো এবং পাশাপাশি দিয়ে দিলাম হাফ চামচের মতন ধনিয়ার গুঁড়া। আমরা মশলাটা কষাতে থাকবো। মশলাটা সুন্দর করে পেঁয়াজের সাথে মিক্সড হয়ে এটা সুন্দর কালার হয়ে যাবে। দেখুন কত সুন্দর কালার হয়েছে। মশলা যেন পুড়ে না যায় এই জন্য একটু পানি দিয়ে দিলাম। এবার মশলা কষাতে থাকবো, বেশ কিছুক্ষণ মশলা কষাতে থাকবো, কারণ মশলা যত সুন্দর কষাবো তত সুন্দর করে তরকারির স্বাদ বাড়বে। আর একটু পানি দিয়ে দিলাম। সময় নিয়ে মশলাটা কষাতে থাকবো। মশলা কষানোর উপরই তরকারির স্বাদ নির্ভর করে। এভাবে মশলা কষাতে কষাতে যখন তেল ছেড়ে দিবে, এই দেখুন কত সুন্দর তেল বের হয়ে এসছে। এই পর্যায়ে আমরা বেছে রাখা কুটে রাখা সিমগুলো দিয়ে দিলাম। সিম মশলাগুলোর সাথে খুব ভালো করে যেন মিশে যায়, এই জন্য সুন্দর করে কষাতে থাকলাম। একটু সময় নিয়ে ধীরে সুস্থে সিমটা কষাতে হবে। সুন্দর করে কষাবো, একটু সময় নিয়ে যত্ন করে কষাতে হবে, কারণ যত সুন্দর করে আমরা সবজিটা কষাবো মশলার সাথে, সবজির মধ্যে মশলাগুলো ঢুকে যাবে, লবণ ঢুকবে। এ পর্যায়ে আমরা একটু পানি দিয়ে দিলাম যেন সিমটা সিদ্ধ হতে সাহায্য হয়। খুব সুন্দর করে আমরা কষাচ্ছি। ধীরে ধীরে সিম থেকে পানি বের হবে, সিমটা নরম হয়ে আসতে থাকবে। এইভাবে সময় নিয়ে ধৈর্য ধরে আমরা একটা সিমটা কষাচ্ছি। এখন আমি দিয়ে দিলাম দুটো ফালি করা টমেটো। এবারে টমেটো এবং সিম একসাথে আমরা কষাবো আরও বেশ কিছুক্ষণ, 3-4 মিনিট অবশ্যই কষাবো, কারণ সিম এবং টমেটো ধীরে 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 নরম হতে শুরু করবে। আমরা খেয়াল রাখবো যেন মশলা পুড়ে না যায়। এটা সব সময় মশলা কষানোর সময় এই জিনিসটা খুব খেয়াল রাখতে হবে, কারণ মশলা পুড়ে গেলে তরকারির স্বাদ নষ্ট হয়ে যাবে, তরকারি তিতা হয়ে যাবে। দেখুন ধীরে ধীরে কীভাবে সিম এবং টমেটোর কালারটা চেঞ্জ হয়ে আসছে এবং নরম হয়ে আসছে।
আমরা একটু কষাই নিয়ে এরপরে আমরা দিয়ে দিলাম পানি। এরপর আবার বেশ কিছুক্ষণ সময় নিয়ে 4-5 মিনিট আমরা সিমটা কষাতে থাকব। একটু সুন্দর করে কষাই নিয়ে এরপর আমরা দিয়ে দেবো ঢাকনা দিয়ে আমরা অপেক্ষা করব 3 থেকে 4 মিনিট। 4 মিনিট পর দেখুন সিমটা ধীরে ধীরে নরম হয়ে আসছে। এরপর আবার ঢাকনা খুলে কষাতে থাকলাম। মোটামুটি একটু সময় নিয়ে রান্নাটা করতে হয়, তাহলে রান্নার স্বাদ বাড়ে, রান্নার কালার সুন্দর হয়। যত্ন নিয়ে করলে প্রত্যেকটা তরকারিরই অনেক সুস্বাদু হয় খেতে। এরপর আমরা ঝোল দিয়ে দিলাম, যে পরিমাণ ঝোল আমরা খেতে চাই। ঝোলটা দিয়ে কড়াইটা চারিদিক সুন্দর করে মুছে নিয়ে আমরা এরপর মাছগুলো দিয়ে দিলাম। আমরা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব এবং এরপর ধনিয়া পাতা কুচি আমরা দিয়ে দিয়েছি। দেখুন ধীরে ধীরে বলক উঠছে এবং তরকারির কালারটা কত সুন্দর হয়েছে, চমৎকার হয়েছে তরকারির কালার। টমেটো সিম দিয়ে মৃগেল মাছের ঝোল রান্না প্রায় শেষ। এ পর্যায়ে আমরা জিরার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, একটু বেশি। আমার কিন্তু রান্নার শেষ। এ পর্যায়ে আমরা চুলাটা অফ করে দিলাম এবং হাত দিয়ে একটু ঝাঁকিয়ে দিলাম। তরকারি রান্না শেষ। অদ্ভুত সুন্দর হয়েছে তরকারির কালার, অদ্ভুত সুন্দর। এবার আসুন আমরা ফাইনাল লুকটা দেখি। চমৎকার। সবাই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।